ভাই কি করতেছেন? এই যে কলা কাটা ছড়াইতেছি। ও, কোথায় থেকে নিছেন? এই যে আমাদের আস্তিক পাড়া জামান শেখের কলা। ও, কয় কাজ কাটছেন? আপাতত ৩টা কাটলাম। কয়টা নিছেন? ১০টা। ১০টা। জি। ১০টা কয় টাকা দিয়ে নিছেন? ১০টা কিনছি ২৬০০ টাকা। ২৬০০ টাকা। জি। ও, এগুলা কিভাবে বিক্রি করবেন আপনি? এই বাসায় নিয়ে যায়া ৫-৭ দিন রাখতে হয়, হ্যাঁ, ঘষ ধরাইতে হয়। তারপরে? তারপরে হালকা পাতলা ন্যাকড়া-ম্যাকড়া দিয়ে ঢাইকা থই, তখন কালারটা ভালো আসে। ও, তারপর পাকলে এগুলা আমাদের স্থানীয় রাজাপুর বাজার আছে, সেখানে নিয়ে যায় বসে, বসে বিক্রি করতে হয়। ও, কি দামে বিক্রি করবেন এগুলা? এই যে এগুলা ধরেন ১৫-১৬ টাকা কিনা, ৩ ধাপে বিক্রি করব। ও, ২৫ থেকে শুরু, তারপরে ২০, ১৫, ও, তারপরে ছোটগুলা যে রেটে যায় আর কি। ও। কারণ ব্যবসা ধরে রাখা লাগবে তো। এখন দেখি এখানে মোটামুটি কয় হালি হইল। দেখেন, কলার খুব সুন্দর রং ১, ২, হয়েছে। ৩, এই ৩, কলা ৪, পাকানির ৫, পরে ৬, রংটা অনেক ৬, বেশ ভালো হবে। ৭, ৮, যেই ৯, জিনিস দেখতে সুন্দর সেই জিনিস ১০, খাইতেও সুন্দর। ১১, ১২, ১৩, ১৪, ১৫ হালি ২টা এখানে হচ্ছে এটাতে। তাহলে ১৫ হালি ২৬০ টাকা। তাহলে এখন চিন্তা করেন প্রতি হালির দাম কয় টাকা করে পড়লো। হুম। আমাদের কাছে তো মানুষ ১-২ হালি কিনতে আসেই পাগল হয়ে যায় যে কলার কি এত দাম নাকি? এই যে ১৫ হালি কলা ২৬০ টাকা। তাহলে একবার আপনার হিসাব মিলায় দেখেন কয় টাকা করে প্রতি হালি কলা কিনতে হয়েছে আমাদের কাঁচা। ও, আর পাকা যখন বিক্রি করতে যায় মানুষে এই ১ থোপা কলা কিনতে আইসা কয়, হ্যাঁ কলা এত দাম। তাহলে কাঁচায় যদি এত দাম হয়, পাকা কত দাম হয় এটা আপনারাই নির্বাচন করবেন। তাই বেহুঁশ হয়ে যান আপনারা বেশ কলার ভালো বিষয়ে আসেন। আপনি পাকায়া বিক্রি করেন, আপনার জি, যাতে লাভ হয় জি, দোয়া করি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।